আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে। এই ভার্নিয়ার ক্যালিপার্সের উপর যত কনসেপ্ট আছে, যত ম্যাথ আছে, যত সূত্র আছে সব কিছু আজকে শেখানো হবে। আজকের ভিডিও দেখার পর তোমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের উপর আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা এর উপর সকল ম্যাথ পারবা, সকল কনসেপ্ট বুঝবা। তো চলো শুরু করা যাক। তো আমরা ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে কথা বলার আগেই কথা বলি হচ্ছে মিটার স্কেল নিয়ে, ঠিক আছে? কারণ মিটার স্কেলে কিছু প্রবলেম আছে, ওই প্রবলেমগুলোই ভার্নিয়ার স্কেল সলভ করে। তো আমরা প্রথমেই মিটার স্কেলের কি সেই প্রবলেম, যেই প্রবলেমের জন্য ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স আনার প্রয়োজন পড়লো, সেই জিনিসটাকেই দেখে নিই। তো দেখো, এই যে তো আমার হাতে যে স্কেলটি দেখছো, এই স্কেলটি হচ্ছে একটা মিটার স্কেল। আর এই স্কেলে দেখবা এক পাশে সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে এবং আর এক পাশে ইঞ্চিতে দাগাঙ্কিত থাকে। অ্যাকচুয়ালি মিটার স্কেলগুলো সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে, কিন্তু কিছু কিছু দেশে যেহেতু এই ইঞ্চি এবং ফুটে হিসাব হয়, সেই জন্য এই মিটার স্কেলের প্রায় সকল মিটার স্কেলেই এক পাশে ইঞ্চিতেও দাগ থাকে, ঠিক আছে? তো এই সেন্টিমিটারের যে ঘরগুলা, ঠিক আছে, এই যে সেন্টিমিটারের যে ঘরগুলা, এই ঘরগুলো আবার 10 ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? আমি এখান থেকে 1 সেন্টিমিটারকে নিয়ে এই যে খাতায় আঁকছি একটু বড় করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ এইখান থেকে এইটুক এই দৈর্ঘ্যটুক হচ্ছে 1 সেন্টিমিটার, এবং 1 সেন্টিমিটারকে আবার 10 ভাগে ভাগ করা আছে। এবং এই মিটার স্কেলের সব থেকে ক্ষুদ্র যে ভাগ, সেই ক্ষুদ্র ভাগ হচ্ছে এইটুক, এইখান থেকে এইটুক, ঠিক আছে? এইখান থেকে এইটুক, এই ভাগটুকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ এই মিটার স্কেলের সব থেকে ক্ষুদ্র যে ভাগগুলো রয়েছে, এই সব থেকে ক্ষুদ্র ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হতে পারে, যে মিটার স্কেলের সব থেকে ক্ষুদ্র যে ভাগ রয়েছে, ওই ভাগের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 1 মিলিমিটার। এই কোনো একটা স্কেল দিয়ে সব থেকে ক্ষুদ্র যে দৈর্ঘ্যটা পরিমাপ করা যায়, সেই দৈর্ঘ্যকে বলা হয় ওই স্কেলের লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বা এলসি। আর এই মিটার স্কেল দিয়ে সব থেকে ছোট এই 1 মিলিমিটার দৈর্ঘ্য মাপা যায়। এই জন্য এই মিটার স্কেলের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বা এলসি হচ্ছে 1 মিলিমিটার। ওকে, ক্লিয়ার? এখন দেখো, এই মিটার স্কেলের কি সমস্যা ছিল সেটা তোমাদেরকে আমি এখন একটু দেখাই। ধরে নাও এই যে একটা জিনিস, আমি এই জিনিসটা দৈর্ঘ্য মাপবো। এখন আমি যদি মিটার স্কেল দিয়ে মাপতে যাই, লক্ষ্য করো এখানে এই মিটার স্কেলের যে সমস্যাটা, সেই সমস্যাটা তোমাদের চোখের সামনে আসবে। দেখো, তুমি যদি লক্ষ্য করো এই জিনিসটার দৈর্ঘ্য কত, তোমাদেরকে আমি কি বলছি, যে মিটার স্কেলের সব থেকে ছোট যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলোর দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ এইখান থেকে এইটুকু হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই জিনিসটার দৈর্ঘ্য কত? এই যে এটার 1 2 3 4 5 6 7 মিলিমিটার। কিন্তু দেখো 7 মিলিমিটার তো এই যে এই পর্যন্ত হচ্ছে 7 মিলিমিটার। কিন্তু দেখো এখানে একটু এই 7 মিলিমিটারের থেকে এটা দৈর্ঘ্য একটু বেশি না? কিন্তু কতটুক বেশি, এই জিনিসটার হিসাব এই মিটার স্কেল দিয়ে হয় না। এখানেই হচ্ছে মিটার স্কেলের সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে পিয়ারে ভার্নিয়ার। সেই ভার্নিয়ার এমন একটা স্কেল এই মিটার স্কেলের সাথে লাগাই দিল, যার মাধ্যমে এই যে এইখানে এই জিনিসটার দৈর্ঘ্য এই 7-এর থেকে কতটুক বেশি, মানে এই যে এইটুক, এখান থেকে এই যে এইটুক না, এইটুক যে আসলে কতটুক বেশি, এই কতটুক বেশি এই হিসাবটা হচ্ছে সে করতে পারে ওই স্কেলটা। এখন আমরা শিখব যে ওই জিনিসটুক আসলে কত, ঠিক আছে? তো সেক্ষেত্রে লক্ষ্য করো, 7 মিলিমিটার হচ্ছে এই পর্যন্তই হচ্ছে আমরা মিটার স্কেল দিয়ে হিসাব করতে পারি। কিন্তু এই জিনিসটার দৈর্ঘ্য কিন্তু এখান থেকে আর একটু বেশি, এই যে এইটুক বেশি, তোমরা লক্ষ্য করলে বুঝবা একটু বেশি। এই বেশিটা ঠিক কতটুক, এই হিসাবটা এই মিটার স্কেল দিয়ে করা যায় না। এই সমস্যাটা সমাধানের জন্যই হচ্ছে কি আসলো, এই স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স আসলো। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, এই যে 7 মিলিমিটার, অর্থাৎ যেইটুকের দৈর্ঘ্য হচ্ছে প্রধান স্কেল দিয়ে হিসাব করা যাচ্ছে, এইটুকের দৈর্ঘ্য আমরা প্রধান স্কেল দিয়ে হিসাব করবো। কি বলো, যেইটুকের দৈর্ঘ্য প্রধান স্কেল দিয়ে হিসাব করা যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই যে এইটুকের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমরা প্রধান স্কেল দিয়ে হিসাব করব। আর প্রধান স্কেল হচ্ছে এই মিটার স্কেল, এটাই হচ্ছে প্রধান স্কেল। অর্থাৎ যেইটুকের দৈর্ঘ্য প্রধান স্কেল দিয়ে হিসাব করা যাচ্ছে, সেইটুকের দৈর্ঘ্য আমরা প্রধান স্কেল দিয়ে হিসাব করব। এবং যেইটুকের দৈর্ঘ্য এই যে এই ছোট্ট দৈর্ঘ্যটুক, যেই দৈর্ঘ্যটুক হচ্ছে মিটার স্কেল দিয়ে হিসাব করা যাচ্ছে না, সেই দৈর্ঘ্যটুক হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেল, সেই দৈর্ঘ্যটুকু আমরা কি দিয়ে হিসাব করবো? যে ভার্নিয়ার স্কেল দিয়ে। এখন আমরা দেখলাম যে
প্রধান স্কেল দিয়ে আমরা একটা দৈর্ঘ্য হিসাব করতেছি এবং ভার্নিয়ার স্কেল দিয়ে একটা দৈর্ঘ্য হিসাব করতেছি, ঠিক আছে। এখন এই দুইটা দৈর্ঘ্য যদি আমরা যোগ করে দিই তাহলে আসলে আমরা এই জিনিসটার দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে। তো এই জিনিসটার দৈর্ঘ্য হচ্ছে প্রধান স্কেলের পার্ট, মানে এই যে দৈর্ঘ্যটা, এই জিনিসটাকে আমরা পার্ট বলি, প্রধান স্কেলের পার্ট বা প্রধান স্কেলের থেকে যেটা পাচ্ছি সেটা এবং ভার্নিয়ার স্কেল থেকে যেটা পাচ্ছি সেটা। এখন আমরা ভার্নিয়ার স্কেল নিয়ে একটু বিস্তারিত দেখি। তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে এখন যেই জিনিসটিকে বা যেই যন্ত্রটিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একটা ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স। তো এখন দেখো, একে স্লাইড ক্যালিপার্স কেন বলা হয়? দেখো, এই যে একটা জিনিস, এই জিনিসটাকে দেখছো স্লাইড করা যায়। স্লাইড মানে ঘষে যাওয়া বা গড়িয়ে যাওয়া। এই যে দেখছো, এই জিনিসটাকে স্লাইড করা যায়। এই যে জিনিসটা দেখছো, এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে তোমাদের যে মার্জিন টানার যে হচ্ছে স্কেল, সেই স্কেলটা, এটাকে বলা হয় মিটার স্কেল বা মেইন স্কেল, বুঝছো? আর যে জিনিসটাকে যে স্লাইড করা যায় বা সরানো যায়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, এই যে দেখছো, এটা হচ্ছে স্ক্রু। এই স্ক্রু এর মাধ্যমে আজকে ভার্নিয়ার স্কেল, এই স্ক্রু এর মাধ্যমে মেইন স্কেলের সাথে আটকানো থাকে। প্রধান স্কেল এবং এই ভার্নিয়ার স্কেল মিলে এই যে এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল যেটা নড়তিছে, আর যেটা স্থির হয়েছে সেটা হচ্ছে প্রধান স্কেল। এই প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল মিলে হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স, ঠিক আছে। অর্থাৎ এই প্রধান স্কেলের উপরে আরেকটা স্কেলকে স্ক্রু দিয়ে হচ্ছে আটকায় দেওয়া হয়েছে। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? আর এইখানে দেখো, এইখানে এই যে দেখছো, এই যে এটাকে বলা হচ্ছে চোয়াল। এই চোয়ালের মাঝখানে হচ্ছে বস্তুটাকে আটকে দেওয়া হয়। তোমাদেরকে দেখ। এরপর এই ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো জিনিসকে কিভাবে মাপতে হয়, এই জিনিসটা জন্য একটু লক্ষ্য করো। এই যে ধরো, এই যে এই জিনিসটা, তোমরা যদি এই জিনিসটার এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য মাপতে চাও, কি করবা? এটাকে তোমরা জাস্ট এখানে সেট করে দিবা। দেখছো, এই দুইটা চোয়ালের মাঝখানে সেট করে দিবা। তোমরা যদি চাও, তোমরা তো এখন এর বাইরের যে এখান থেকে এই বাইরে থেকে এই বাইরে পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা মাপলা। তোমরা যদি চাও এর ভিতরের এখান থেকে এইখান পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা মাপবা। সেটা মাপার জন্য এই উপরে নিয়ে যাবা, ঠিক আছে। উপরে নিয়ে দেখছো, এই ভিতরের দৈর্ঘ্যটা এখান থেকে মাপতে পারবা। আর যদি চাও যে এর এইখান থেকে এই পর্যন্ত, বা এটাকে যদি একটা চৌবাচ্চার সাথে তুলনা করো যে এর গভীরতা কতটুকু, সেটা মাপার জন্য তোমাদেরকে নিতে হবে এইখানে। দেখছো, দেখছো, এই যে এইখানে নিয়ে হচ্ছে গভীরতাটা মাপা যায়। আশা করি তোমরা এই জিনিসটাকে বুঝতে পারছো। তো এই জিনিসটা যদি বুঝে থাকো তো হয়েছে। এখন হচ্ছে তোমাদের আর একটা জিনিস দেখাই। দেখো, তোমাদের বইতে যেটা আছে সেটা অনুসারে যদি করাই, দেখো, এটা হচ্ছে তোমাদের, এই যে এটা হচ্ছে তোমাদের মেইন স্কেল, এবং এই যে যেটা স্লাইড করা যাচ্ছে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো, ভার্নিয়ার স্কেলে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে। দেখো, এই ভার্নিয়ার স্কেলের 10টা ঘর, আর এই মেইন স্কেলের দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 9টা ঘর। দেখো, ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেইন স্কেলের 9টা ঘরের সাথে মিলে যাচ্ছে। আবার অনেক সময় এরকম হইতে পারে যে ভার্নিয়ার স্কেলের, দেখো এক্ষেত্রে এবার দেখো, ভার্নিয়ার স্কেলের 20টা ঘর, ভার্নিয়ার স্কেলের 20টা ঘর মেইন স্কেলের এই যে 19টা ঘরের সাথে মিলে যাচ্ছে। দেখো, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 19টা ঘর আছে, ঠিক আছে। কারণ দেখো, এই 0 থেকে 1 পর্যন্ত এই জিনিসটাকে 10টা ভাগ করা হয়েছে মেইন স্কেলের, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 19টা ভাগ, এটা হচ্ছে মেইন স্কেলের। আর এই 19টা ভাগ দেখো ভার্নিয়ার স্কেলের 20টা ভাগের সাথে মিলে যাচ্ছে। নরমালি তোমাদের বইতে যে সকল সমস্যা আছে, সকল সমস্যাতেই এই ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা, ঠিক আছে, ধরো ভার্নিয়ার স্কেলের যদি 20টা ভাগ থাকে, এই 20টা ভাগ মেইন স্কেলের 19টা ভাগের সাথে মিলে যাবে। আবার ভার্নিয়ার স্কেলে যদি ধরো, ভার্নিয়ার স্কেলের যদি 10টা ভাগ, ভার্নিয়ার স্কেলে যদি 10টা ভাগ থাকে, এটা মেইন স্কেলের 9টা ভাগের সাথে মিলে যাবে। আবার দেখো, ভার্নিয়ার স্কেলে যদি, দেখো এবার কিন্তু ভার্নিয়ার স্কেলের 15টা ভাগ আছে, এই 15টা ভাগ মেইন স্কেলের 14টা ভাগের সাথে মিলে যাবে, ঠিক আছে। এটা আসলে নরমালি, কিন্তু সবসময় কিন্তু এরকম হয় না। অনেক সময় হয় কি, যে ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ মেইন স্কেলের 16টা ভাগ বা 14টা ভাগের সাথে মিলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু হিসাবটা একটু অন্যরকম হবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো যে মেইন স্কেলের 9 ভাগ সমান ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, অর্থাৎ মেইন স্কেলের ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের ভাগগুলো একটু ছোট। এতটুকু যদি বুঝতে পারো, এখন আমরা চলো বোর্ডে যাই। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যেই যন্ত্রটিকে দেখলাম, সেই যন্ত্রটিকে যদি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সেটা অনেকটা এমন হবে। দেখো, এই যে এইটা হচ্ছে মেইন স্কেল বা মূল স্কেল বা প্রধান স্কেল, এই যে হচ্ছে এইটা, এবং তার উপরে এই যে ভার্নিয়ার স্কেলকে এই যে এইভাবে দেখানো হয়েছে। এরপরে দেখো, এই যে
নিচের দিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে মূল স্কেলের যে দাগগুলো, সেই দাগগুলো। এইটুকু হচ্ছে মূল স্কেলের, এই যে এইটুকু হচ্ছে মূল স্কেলের 1 সেন্টিমিটার। এই মূল স্কেলের 1 সেন্টিমিটারকে হচ্ছে কি করা হয়েছে, 10 ভাগে ভাগ করা হয়েছে, যার এটা একটা ভাগ, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 1 মিলিমিটার। এবং দেখো এই ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কি করা হয়েছে, ভার্নিয়ারের স্কেলের ক্ষেত্রে হচ্ছে এইটুকে, এই যে এইখান থেকে এইটুকে হচ্ছে 10টা ভাগ রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো ভার্নিয়ার স্কেলের হচ্ছে 10 ভাগ, এই ভার্নিয়ার স্কেলের 10 ভাগ কিন্তু মূল স্কেলের এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মূল স্কেলের 9 ভাগ। সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত মূল স্কেলের কয় ভাগ, 9 ভাগ। কিন্তু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মূল স্কেলের 10 ভাগ, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মূল স্কেলের 9 ভাগ, আর এই মূল স্কেলের 9 ভাগের মধ্যে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ রয়েছে। তাহলে দেখো যেই জায়গায় মূল স্কেলের 10 ভাগ, সরি যেই জায়গায় মূল স্কেলের 9 ভাগ, সেই জায়গাটুকুই ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। এর মানে কি, ভার্নিয়ার স্কেলের ভাগগুলো কিছুটা ছোট, তাই না? ভার্নিয়ার স্কেলের ভাগগুলো কিছুটা ছোট। এখন এই ছোট, এটা জাস্ট, তো এখন এইটুকু জাস্ট মনে রাখো যে ভার্নিয়ার স্কেলের ভাগগুলা ছোট এবং মূল স্কেলের ভাগগুলা বড়, ঠিক আছে? এইটুক মনে রাখো। এরপর আমরা এইটুক নিয়ে আরো কথা বলবো, কারণ এটা নিয়ে অনেক কথা আছে। এই মূল স্কেলের ভাগ বড় এবং ভার্নিয়ার স্কেলের ভাগ ছোট, এই ছোট বড় নিয়ে অনেক কথা আছে, জাস্ট মনে রাখো, ঠিক আছে? এখন আমরা একটু আহ, বই থেকে একটু আমি পড়তে চাচ্ছি। আচ্ছা পড়বো না, আমি জাস্ট বুঝাই দিই। দেখো এখানে লক্ষ্য করো, নিচে তো এই যে এটা তো মূল স্কেল বা প্রধান স্কেল, আর এই উপরেরটা হচ্ছে কি স্কেল, ভার্নিয়ার স্কেল। দেখো মূল স্কেলের শূন্য দাগ, মূল স্কেলের এইখানটা আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কিন্তু মেলে নাই। দেখো মূল স্কেলের এই যে মিলিমিটার দাগ, সরি মূল স্কেলের ধরো এটা তো একটা মিলিমিটার দাগ, ঠিক আছে? এটা একটা সেন্টিমিটার দাগ, বাট এখান থেকে মিলিমিটারের, তুমি যদি এইটুক কল্পনা করো, ঠিক আছে? এখান থেকে এই যে এইটুক কল্পনা করো, এখানে 0 মিলিমিটার, এখানে 1 মিলিমিটার, এখানে 2 মিলিমিটার, এখানে 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 7 মিলিমিটার, 8 মিলিমিটার, 9 মিলিমিটার, 10 মিলিমিটার মিলিমিটার, অর্থাৎ এখানে সেন্টিমিটারের 1, এখানে সেন্টিমিটারের 2। তুমি এটাকে কল্পনা করতে পারো, এইখানে হচ্ছে মিলিমিটারের 0, ঠিক আছে? এখানে হচ্ছে মিলিমিটারের 0 দাগ, এখানে মিলিমিটারের 0 দাগ, এবং এখানে মিলিমিটারের 10 দাগ। এখন দেখো এই যে যে ভার্নিয়ার স্কেলের যে 0 দাগ, এটা কিন্তু এই দাগের সাথে মেলে নাই, এইটা কিন্তু এই দাগের থেকে কিছুটা সামনে। লক্ষ্য করলে বুঝবা এই ভার্নিয়ার স্কেলের 0 দাগ কিন্তু এই যে এই দাগটার থেকে কিছুটা সামনে। কিন্তু দেখো ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগ কিন্তু এই দাগের সাথে মিলে গেছে, এই দাগ আর এই দাগ কিন্তু মিলে গেছে, ঠিক আছে? কোনটা কোনটা, এই যে এই দাগ আর এই দাগ মিলে গেছে। এইটার মিলার মানে হচ্ছে কি, এই যদি এরকম হয় যে ভার্নিয়ারের প্রথম দাগ এবং ভার্নিয়ারের 1 নাম্বার দাগ যদি কোনো একটা এই প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যায়, এটার মানে হচ্ছে এই যে যে দাগটা না, এই যে যে দাগটা, এই দাগটার থেকে এই ভার্নিয়ারের 0 দাগটা 0.1 মিলিমিটার আগে। এটাকে বলতে পারো 1/10 মিলিমিটার আগে। আমার এই কথাটা অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমার এই কথাটা অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে দেখো এটা হচ্ছে এই দাগ, এই দাগের থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ কিছুটা সামনে, দেখলেই বুঝতে পারবা এই দাগের থেকে ভার্নিয়ারের এই দাগটা কিছুটা সামনে। কিন্তু দেখো এই যে এই দাগ, এই দাগের থেকেও এই দাগের থেকেও এই দাগটা কিছু দূরের সামনে, কিন্তু দেখো এই দাগ আর এই দাগ মিলে গেছে। দেখো ভার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগ এই প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে মিলছে, এটার মানে হচ্ছে এই যে যে এই যে দাগটা, এই দাগটার থেকে এই দাগটা, এই যে এদের মাঝখানে একটু গ্যাপ না, এই গ্যাপটা হচ্ছে 2/10 মিলিমিটার, ঠিক আছে? এখানে লক্ষ্য করো এই দাগের থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ কিছুটা সামনে, যে দেখছো একটা গ্যাপ। কিন্তু দেখো এইখানের 3 নাম্বার দাগ, ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগ কোন একটা দাগের সাথে, প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে মিলে গেছে। যদি এরকম হয় 3 নাম্বার দাগ মেলে, তাইলে এই যে এদের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপের মান হবে 3/10 মিলিমিটার। যদি এমন ভাবে 4 নাম্বার দাগের সাথে মেলে, ঠিক আছে, তাইলে এইখানের গ্যাপ হতো 4/10 মিলিমিটার। যদি 5 নাম্বার দাগের সাথে মিলতো তাহলে গ্যাপ হতো 5/10 মিলিমিটার। আমি কি বলতে চাচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে?
আর এখান থেকে তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাই, অ্যাকচুয়ালি আমি চাই না যে তোমাদের এই বইয়ের কোনো একটা লেখা তোমাদের অবোঝা থাকুক, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই বইয়ের লেখাটাকে না বুঝেও কিন্তু তোমরা অঙ্ক করে ফুল মার্ক পাইতে পারবা, ঠিক আছে? বাট যেহেতু তোমরা আমার ভিডিও দেখো সেই হিসাবে আমি চাই না যে তোমাদের কোনো একটা লাইন না বোঝা থাকুক। এখানে লক্ষ্য করো, এই দাগের সাথে এ দাগের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে গেছে। যদি এরকম মিলে যায় সেই ক্ষেত্রে দেখো এই দাগ আর এই দাগ মেলে নাই, কিছুটা এই দাগের থেকে এই দাগ, এই প্রধান স্কেলের এই দাগের থেকে ভার্নিয়ার স্কেলের এই দাগ কিছুটা আগে, অর্থাৎ এই দাগ এখানে, এই দাগ এখানে, ঠিক আছে? আমি যদি বড় করে দেখাই, অর্থাৎ এটা যদি প্রধান স্কেলের দাগ হয়, এটা যদি ভার্নিয়ার স্কেলের দাগ হয়, এই প্রধান স্কেলের দাগের থেকে ভার্নিয়ার স্কেলের দাগ আগে। এখন যদি যদি এরকম হয় যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলের এই শূন্য দাগ কোন একটা মিলিমিটার দাগের সাথে মিলে গেছে, কোন একটা মিলিমিটার দাগ বলতে এটা একটা মিলিমিটার দাগ, এটা একটা মিলিমিটার দাগ, এটা একটা মিলিমিটার দাগ, এটা একটা মিলিমিটার দাগ, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি কোন একটা মিলিমিটার দাগের সাথে মিলে যায়, তাইলে এই ভার্নিয়ার স্কেলের এই প্রথম দাগের পরের দাগ, ঠিক আছে, এই দাগ এই প্রধান স্কেলের কোন একটা দাগের থেকে 1/10 মিলিমিটার আগে থাকবে, অর্থাৎ এই দাগ আর এই দাগ এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1/10, আর এই দাগ আর এই দাগের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2/10 মিলিমিটার। এই দাগ আর এই দাগের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3/10 মিলিমিটার, ঠিক আছে? এই দাগ আর এই দাগের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4/10 মিলিমিটার। এই দাগ আর এই দাগের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এটা কত নম্বর দাগ? এটা মনে হয় 6 নম্বর, কয় নাম্বার? 1 2 3 4 5 6 7, এটা যেহেতু 7 নাম্বার দাগ, তাইলে এই দাগ আর এই দাগের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7/10 মিলিমিটার। আমি কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আর এইখান থেকে তোমরা জানো যে, আচ্ছা আমি ওই সেই কথায় ফিরে যাই। তোমরা কিন্তু জানো যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য বা ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য থেকে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কিছুটা বড়। শিক্ষার্থীরা তোমরা কি জানো যে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি এতটুক হয়, তাইলে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এতখানি, ঠিক আছে? আচ্ছা আমি ওইভাবে দিই না, ধরো আমি এইভাবে দিলাম, ঠিক আছে? এটা ধরো ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এটা হচ্ছে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এখন এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এটা হচ্ছে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এদের মধ্যবর্তী একটা দূরত্ব রয়েছে বা ছোট বড় রয়েছে, অর্থাৎ দেখো এই যে এটুকু হচ্ছে এদের মধ্যে গ্যাপ, অর্থাৎ এটা হচ্ছে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। অর্থাৎ মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যে যতটুক ছোট, ঠিক আছে, এই ছোটটুককে বলা হয় ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক, বা আচ্ছা এটাই ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটুকের দৈর্ঘ্যকে এটা বলা হয়। আর হচ্ছে আচ্ছা এইটুক তো জানলাম, এখন আমরা ইসে চলে যাই, আমাদের খাতায় চলে যাই। তো শিক্ষার্থীরা আমরা কি দেখলাম যে এই ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি সমান প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। আমরা কিন্তু জানি যে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য সমান 1 এম বা 1 মিলিমিটার, এটা কিন্তু আমরা শিক্ষার্থীরা জানি। তাইলে আমরা কি এই ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য বের করতে পারবো না? তো কিভাবে বের করবো দেখো। আবার দেখো সাধারণত এটা হয় যে প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য সমান ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য। এটা যদি সত্য হয়, দেখো প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য সমান ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তাইলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান কি হবে শিক্ষার্থীরা? ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য সমান হবে 9/10 গুণ প্রধান স্কেলের 1 ভাগের
দৈর্ঘ্য। সেক্ষেত্রে এটা নয় কি যে যদি প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য সমান ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য হয়, তাইলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান 9 ভাগ 10 গুণ প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। আর আমরা জানি যে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত? 1 mm বা 1 মিলিমিটার। তাইলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হবে 9 ভাগ 10 গুণ 1 মিলিমিটার। আমি পুরোটাই লিখে দিচ্ছি, না লিখে। এটাই তো। যদি এটা হয় তাহলে এটা সমান কত? এটা সমান জাস্ট 9 ভাগ 10 বা 0.9 mm। এটাই তো। এটা যদি হয় তাইলে দেখো, তাইলে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি ছিল? ভার্নিয়ার ধ্রুবকের সূত্র ছিল প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। আমরা কি পাইলাম? ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত শিক্ষার্থীরা? এই যে এইখান থেকে পাইলাম যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.9 mm। তাইলে দেখো প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত? প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে অন mm, আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য 0.9 mm। তাইলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত? 1 mm থেকে 0.9 mm যদি বিয়োগ করা হয় তাইলে থাকে হচ্ছে 0.1 mm। আর সেক্ষেত্রে এটাই হচ্ছে নিম্ন ভার্নিয়ার ধ্রুবক। এখন এখান থেকে আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলি যে ভার্নিয়ার ধ্রুবক দ্বারা আসলে কি বোঝায়। ভার্নিয়ার ধ্রুবক দ্বারা বোঝায় যে এই ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স সব থেকে ছোট যে দ্রুতটা মাপতে পারে। দেখো মিটার স্কেল যেটা ছিল সেটা কিন্তু সর্বনিম্ন 1 mm দ্রুত মাপতে পারত, কিন্তু ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক যেহেতু 1 mm, সেই হিসাবে এ সব থেকে ছোট 0.1 mm দূরত্ব মাপতে পারবে। দেখো এ মাপতে পারত 1 mm সব থেকে ছোট দূরত্ব, মানে যেটা মিটার স্কেল ছিল সেই মিটার স্কেল সব থেকে ছোট যে দূরত্ব মাপতে পারতো সেটা ছিল 1 mm। আর যেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স সেটা সব থেকে ছোট যে দূরত্ব মাপতে পারে সেটা হচ্ছে 0.1 mm। তাহলে কে ছোট দূরত্ব মাপতে পারে? শিক্ষার্থীরা এই ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স ছোট দূরত্ব মাপতে পারে। আর যে যত ছোট দূরত্ব মাপতে পারবে সে আসলে ততটা সূক্ষ্ম তোমাকে পরিমাপ করে দিতে পারবে। এরপরে দেখো, এরপরে লক্ষ্য করো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা থেকে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 1 কম হলে, লাইক যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হয় তাই এবং স্লাইড মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয় এবং এই ভাগ সংখ্যা 10 যদি প্রধান স্কেলের 9 ভাগের সাথে হচ্ছে মিলে যায়, বা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 20 হয় সেই 20 ভাগ যদি প্রধান স্কেলের 19 ভাগের সাথে মিলে যায়, বা ভার্নিয়ার স্কেলের ভাগ যদি 50 হয় সেই 50 ভাগ যদি মেইন স্কেলের 49 ভাগের সাথে মিলে যায়, সেই ক্ষেত্রে একটা সূত্র হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি ভিসি এর সূত্র কি করতে পারবা? এস ভাগ এন। এই ডিরেক্ট সূত্র দিয়ে তুমি এটা বের করতে পারবা। এখানে এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর এই এস এর মান সবসময় হচ্ছে অন এম। ঠিক আছে, আর এন কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো আমরা এর আগে যে ম্যাথটা করছিলাম, যে কি ম্যাথ ছিল দেখো, এই যে আমরা আগে যেটা করছিলাম যে প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য সমান ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য। এই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত? তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান আমরা বের করছিলাম হচ্ছে এই যে এইভাবে করে, তারপর হচ্ছে এই যে এইভাবে করে, এরপরে যে বিয়োগ করে হচ্ছে আমরা পাইছিলাম 0.1। কিন্তু আমরা চাইলে সরাসরি যদি এই কন্ডিশন হয় যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার থেকে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 1 কম, সেই ক্ষেত্রে আমরা সরাসরি কি সূত্র ইউজ করবো? এস ভাগ এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর এটা সবসময় 1 mm থাকবে, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। যদি ভাগ সংখ্যা 10 হয় তাহলে নিচে একটা 10 দিবা, তাহলে কত হচ্ছে? 0.1 mm। দেখছো মিলে যাচ্ছে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা এখন একটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, আর কোশ্চেনটি হচ্ছে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক কত। আমরা কেবলই সূত্র দেখছি ভিসি সমান এস ভাগ এন, এই সূত্র তো দেখছি। আর দেখো আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে? এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সর্বদাই কত হবে শিক্ষার্থীরা? সর্বদাই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হবে হচ্ছে 1 mm। তাহলে এস এর জায়গায় আমরা 1 বসালাম।
আর এন এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। শিক্ষার্থীরা এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, তাহলে 1/20 সমান কত হচ্ছে? এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে হবে হচ্ছে 1/20 করলে দেখো কত হয়, 1/20 সমান হচ্ছে 0.05 mm। ঠিক আছে, ওকে। এখন এই অঙ্ককে তুমি আরও অন্যভাবে করতে পারো। দেখো এইটা এই যে নিয়ম, এই নিয়মটা তখনই সত্য যদি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হয়, বা ভার্নিয়ার স্কেলের 50 ভাগ মূল স্কেলের 49 ভাগের সমান হয়। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার থেকে মূল স্কেলের ভাগ সংখ্যা যদি 1 কম হয়, সেই ক্ষেত্রে এই সূত্রটা হবে, আর অন্য ক্ষেত্রে হবে না। বাট এইটা যে সূত্র যে ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের 1/2 দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1/2 দৈর্ঘ্য, এটা সবসময় সত্য। দেখো প্রধান স্কেলের 1/2 দৈর্ঘ্য তো সবসময় 1 mm, সেক্ষেত্রে প্রধান স্কেলের 1/2 দৈর্ঘ্য সর্বদাই 1 mm। এখন দেখো ভার্নিয়ার স্কেলের 1/2 দৈর্ঘ্য এই ক্ষেত্রে কত হবে? দেখো এই যে এই ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 1/2 দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা এই প্রশ্নে দেওয়া আছে যে, প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 19 ভাগের দৈর্ঘ্য সমান মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য সমান মূল স্কেলের 19 ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান মূল স্কেলের 19/20 ভাগের দৈর্ঘ্য। তাহলে দেখো মূল স্কেলের 19/20 ভাগের দৈর্ঘ্য, মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত? মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিমি, তাহলে হচ্ছে এটা হবে 19/20 গুণ হচ্ছে 1 mm। ঠিক আছে, তাহলে হচ্ছে কত শিক্ষার্থীরা? এটা হচ্ছে 19/20। আচ্ছা আমরা এটাই রেখে দিই। ঠিক আছে, তাহলে দেখো প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য 1 mm, আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 19/20 mm। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক জাস্ট দুইটার বিয়োগফল, তাহলে 1 মাইনাস 19/20 mm। এটা হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক। তোমরা যদি এটাকে ক্যালকুলেটরে করো দেখো কত আসে। আমরা সূত্রে বসে আসছে এইটা পাইছি। ঠিক আছে, এখন আমরা এইভাবে অঙ্ক করে দেখি কোনটা পাই। এই অঙ্কটা সব সময় খাটবে। ঠিক আছে, বাট এটা আসলে সব সময় খাটবে না। তোমরা এই প্রসেসে মানে যখন তোমরা এটাই করবা, বাট তোমরা তো জানো এটা কখন খাটবে। ঠিক আছে, আর এটা হচ্ছে এইটা কখন ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু এর পরের ম্যাথটাতেই। দেখো আমি ক্যালকুলেটরে বসাই 1 মাইনাস 19/20 সমান কত হয়? দেখো 0.05। দেখো দুই ক্ষেত্রেই সেম আছে। এই ক্ষেত্রে কত আসছে? দেখো 0.05 mm। এটাই হচ্ছে শিক্ষার্থীরা ভার্নিয়ার ধ্রুবকের মান। তো এখন দেখো আমি আরেকটা অঙ্ক করব, সেই অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। এই অঙ্কটাই দেখো যে এই অঙ্কটা কি বলছে যে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক কত? দেখো তাহলে ভার্নিয়ার ধ্রুবক কি ছিল? প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তাই তো? আর প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সর্বদাই কত? 1 mm। এখন আমরা বের করবো যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত। দেখো প্রশ্নে দেওয়া আছে যে, প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের 16 ভাগের দৈর্ঘ্য। এরকমই তো। তাইলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের
16/20 দৈর্ঘ্য। তাহলে দেখো প্রধান স্কেলে 16/20 মানে কি, প্রধান স্কেলে 16/20 সমান হচ্ছে এত গুণ 1 mm। কারণ দেখো প্রধান স্কেলের 1 দৈর্ঘ্য সমান 1 mm, তাহলে প্রধান স্কেলের 16/20 দৈর্ঘ্য কত, 16/20 গুণ 1 mm, তাহলে কত হচ্ছে দেখো 16/20 mm। তাহলে দেখো ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের 1 দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 দৈর্ঘ্য। দেখো আমরা প্রধান স্কেলের 1 দৈর্ঘ্য হচ্ছে 1 mm এটা জানি, আর ভার্নিয়ার স্কেলের 1 দৈর্ঘ্য হচ্ছে এত, এটা আমরা বের করছি। তাহলে দেখো এখন কি করবো, এখন ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে কি হবে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে 1 মাইনাস 16/20 mm। এখন জাস্ট মান বসাবো, মান 1 মাইনাস 16/20 সমান হচ্ছে 1/5 সমান 0.2 mm। এখন দেখো তোমরা যদি এই অঙ্কে এই অঙ্কে ভিসি সমান S/N লাগাইতে, তাইলে কত হতো 1/20 হতো, ঠিক আছে। সেই ক্ষেত্রে উত্তর হতো কত, দেখো এইভাবে করলে উত্তর হতো হচ্ছে 1/20 সমান হচ্ছে 0.05। উত্তর হতো 0.05, বাট এটা কিন্তু ভুল। যদি এরকম হয়, যদি অঙ্ক এরকম থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই সূত্র দিয়ে করে উত্তর আসবে হচ্ছে এই যে এইটাই হচ্ছে সঠিক উত্তর, বুঝছো? তো আশা করি তোমরা আসলে এই অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমি নেক্সট আরও অনেক অঙ্ক করাবো, তো দেখতে থাকো। তো সেক্ষেত্রে এখন আমরা কথা বলবো লঘিষ্ঠ গড়ন বা লিস্ট কাউন্ট বা এলসি নিয়ে। এই লঘিষ্ঠ গড়নকে ইংরেজিতে লিস্ট কাউন্ট বলা হয় এবং একে সংক্ষেপে এলসি বলা হয়। আর এই জিনিসটা হচ্ছে কোনো একটা স্কেল সব থেকে ছোট যে দৈর্ঘ্য পরিমাপ করতে পারে সেটা হচ্ছে তার লঘিষ্ঠ গড়ন। আমরা জানি মিটার স্কেল সব থেকে ছোট এই 1 mm যে দূরত্ব বা দৈর্ঘ্য এটা পরিমাপ করতে পারে, তাই মিটার স্কেলের এলসি হচ্ছে 1 mm। আর ভার্নিয়ার স্কেল না, এখানে আসলে ভার্নিয়ার ক্যালিপার্স হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে ক্যালিপার্স। এই ভার্নিয়ার ক্যালিপার্সের এলসি হচ্ছে ওই ভার্নিয়ার ক্যালিপার্সের যে ভিসিটা হবে, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে। তোমাদেরকে আমি বলেছি ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে কোনো একটা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স সব থেকে ছোট যে দৈর্ঘ্যটা মাপতে পারে, আর এই সব থেকে ছোট যে দৈর্ঘ্যটা মাপতে পারে সেটাই হচ্ছে এই এলসি বা লিস্ট কাউন্ট, বুঝছো? এই লিস্ট কাউন্টও যে কথা, ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্টও সেই কথা, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এখন আমরা ভার্নিয়ার ক্যালিপার্সের পার্ট নিয়ে শিখবো। পার্ট মানে জাস্ট রিডিং। তোমরা ওই যে দেখো না কোনো কিছু যখন ওয়েট মাপো, ওই ওয়েটিং মেশিনের উপরে একটা রিডিং আসে না, ওই রিডিংটাই হচ্ছে পার্ট, ঠিক আছে। ধরো এই ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য মাপবো। এখন এই দণ্ডের দৈর্ঘ্য হবে কি প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার স্কেলের পার্ট। দেখো আমরা এই চিত্রটা দেখছিলাম না, এই চিত্রে কি ছিল, এই চিত্রে আমরা আসলে এইটা তো স্কেলের চিত্র ছিল। এই চিত্রে আমরা এই জিনিসটার দৈর্ঘ্য মাপতেছিলাম, আর মাপার সময় দেখা গেল যে এই জিনিসটার দৈর্ঘ্য এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমরা এই জিনিসটার দৈর্ঘ্য এই পর্যন্ত হচ্ছে মিটার স্কেল দিয়ে মাপতে পারছিলাম, কিন্তু এখানে এই যে ক্ষুদ্র যে দূরত্বটা ছিল, এই দূরত্বটুকু হচ্ছে মাপতে পারতেছিলাম না মিটার স্কেল দিয়ে। তো এই দূরত্বটুকু হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মাপবো, ঠিক আছে, এটা আমরা বলছি। তো দেখো ধরো যদি এই দণ্ডটা হয়, এই দণ্ডটার দৈর্ঘ্য কী হবে, এই দণ্ডের দৈর্ঘ্য হবে প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার স্কেলের পার্ট, ঠিক আছে। প্রধান স্কেল দিয়ে যতটুকু মাপা যাবে সেটা আমরা প্রধান স্কেল দিয়ে মাপবো, আর যতটুকু প্রধান স্কেল দিয়ে মাপা যাবে না ততটুকু আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মাপবো। এখন ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক তোমাদেরকে বের করা শিখাইছি, এটা হচ্ছে ভিসি। আর ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাবে। কি ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাবে, ওই দাগ নাম্বারটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের, ওই দাগ নাম্বারটাই হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন আর ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই দণ্ডের দৈর্ঘ্যকে এল আর প্রধান স্কেলের পার্টকে যদি এম বলি, ভার্নিয়ার সমপাতনকে যদি ভি বলি, আর ভার্নিয়ার ধ্রুবককে যদি ভিসি বলি, তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় এল সমান এম গুণ ভিসি। এই সূত্রটা মুখস্থ করে ফেলো। এখন এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। দেখো একটি দণ্ডের দৈর্ঘ্য মাপতে যে প্রধান স্কেলের 12 mm দাগ অতিক্রম করেছে পাওয়া গেল, ঠিক আছে। কোন একটা দণ্ডের দৈর্ঘ্য মাপতে যে কি পাইলাম, যে দেখলাম যে প্রধান স্কেলের 12 mm দাগ অতিক্রম করছে, ঠিক আছে। আর ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলছে। দেখো এখানে কিন্তু
এই ভার্নিয়ার ধ্রুবকের মান বলে দেওয়া নাই। আর গ নাম্বারে কোশ্চেন করছে দণ্ডের দৈর্ঘ্য কত। আমরা কি জানি এল সমান এম গুণ ভিসি। দেখো প্রধান স্কেলের পার্ট কত, প্রধান স্কেলের পার্ট এখানে বলে দেওয়া আছে। প্রধান স্কেলের এই যে 12 mm অতিক্রম করছে, তো প্রধান স্কেলের পার্ট হচ্ছে 12 mm। আর কি বলছে যে ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটি, ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলেছে। এটাই তো ছিল ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলবে, ওই দাগ নাম্বারই হচ্ছে ভার্নিয়ার সমপতন। অর্থাৎ ভার্নিয়ার সমপতন হচ্ছে ভি সমান 7। আর ভার্নিয়ার ধ্রুবক যদি দেওয়া না থাকে সব ক্ষেত্রে বাই ডিফল্ট 0.01, যেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান মূল স্কেলের 9 ভাগ। এটা হচ্ছে দেওয়া না থাকলে সব সময়। তো এখন কি করবে, এখন শুধু মান বসাও। এম এর মান কত শিক্ষার্থীরা বলো তো, এম এর মান কত? এম এর মান হচ্ছে 12 যোগ ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 7। আর ভিসি এর মান কত শিক্ষার্থীরা, ভিসি এর মান হচ্ছে 0.1। এখন জাস্ট ক্যালকুলেটরে বসাই দাও, যেটা হবে সেটা। দেখো আমি ক্যালকুলেটরে বসাই, 12 যোগ 7 গুণ 0.1 সমান কত হয় দেখো, ওটা হচ্ছে 12.7। এটা হচ্ছে 12.7 mm। এটা হচ্ছে এই অঙ্কটির উত্তর। এখন আমরা এই সূত্র দিয়ে আরও অনেক অঙ্ক করব। দেখো এখানে দেখো একটা অঙ্ক, এটা লক্ষ্য করো। একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট 2.4 সেমি পাওয়া গেল, ভার্নিয়ার সমপতন 6 পাওয়া গেল, ভার্নিয়ার ধ্রুবক 0.05, গোলকের ব্যাসার্ধ কত। দেখো আমরা আসলে গোলকের কি মাপ করতেছি, গোলকের ব্যাস। দেখো গোলকটা হচ্ছে, আচ্ছা গোলকটা যদি এমন হয়, কোথায় আঁকবো, দেখো গোলকটা যদি এই যে এমন হয়, গোলকের ব্যাস কতটুকু, গোলকের ব্যাস হচ্ছে এই এতখানি। অর্থাৎ আমরা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে এখান থেকে এই যে এই দৈর্ঘ্যটুক মাপতেছি, ঠিক আছে, এই দৈর্ঘ্যটুক মাপতেছি। আর বের করতে বলছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু এই ব্যাসের অর্ধেক। অর্থাৎ আমরা এই যে এখানে যে ব্যাসটা পাবো সেই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো দেখো এখানে প্রধান স্কেলের পার্ট 2.4 সেমি বলে দেওয়া আছে। এরপর দেখো ভার্নিয়ার সমপতন ভিসি সমান 6 বলে দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক 0.05 mm। আর এই 0.05 mm-কে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে 0.005 সেন্টিমিটার। কী করছি আমরা, জাস্ট এটাকে এই মিলিমিটারকে যদি 10 দিয়ে ভাগ করো, এই মিলিমিটারকে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে তোমরা সেন্টিমিটার পাবা, ঠিক আছে, সেটাই করছি। এটাকে আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ করে হচ্ছে এই যে এইটা পাইছি, ঠিক আছে। দেখো যদি এই প্রধান স্কেলের পার্ট হচ্ছে, প্রধান স্কেলের পার্ট যদি সেন্টিমিটারে থাকে তাহলে তোমাকে ভার্নিয়ার ধ্রুবককেও সেন্টিমিটারে নিতে হবে। প্রধান স্কেলের পার্ট যদি মিলিমিটারে থাকে ভার্নিয়ার ধ্রুবকের মানকেও তোমাকে মিলিমিটারে নিতে হবে, ঠিক আছে। তাহলে এম এর মান বসাও, এম এর মান কত 2.4, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 6, বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 0.005। এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে বসাই দিলেই হচ্ছে তোমরা ব্যাস পেয়ে যাবা। দেখো আমি ক্যালকুলেটর দিয়ে বসাই দিই, 2.4 যোগ 6 গুণ 2.4 যোগ 6 গুণ 0.005 সমান হচ্ছে 2.43। শিক্ষার্থীরা কত, 2.43 সেমি। এটাই হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। কিন্তু আমাদেরকে কিন্তু গোলকের ব্যাসার্ধ, সরি এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে গোলকের ব্যাস, কিন্তু আমাদেরকে চাইছে ব্যাসার্ধ। আর আমরা জানি আর সমান ডি ভাগ 2, দাঁড়াও, আর সমান ডি ভাগ 2, এটা তো আমরা জানি। তাহলে 2.43 ভাগ 2, তাহলে হচ্ছে কত, 2.43 ভাগ 2 করলে কি হয়, 2.43 তো আছে, ভাগ 2 করলে হচ্ছে হয় 1.215, 1.215 সেমি। এটা হচ্ছে নির্ণয় উত্তর, ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে নির্ণয় উত্তর। এখন আমরা আরেকটি ম্যাথ করব। দেখো এই কোশ্চেনটি লক্ষ্য করো, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে এত, অর্থাৎ এটা হচ্ছে এই এল, ঠিক আছে, এটা হচ্ছে এল। আর প্রধান স্কেলের পার্ট 6.48, এটা হচ্ছে এম। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। দেখো যদি ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান হয় তাহলে ভিসি এর মান কি হয় শিক্ষার্থীরা, এই ভিসি এর মান কি হয়, ভিসি সমান কি ছিল, ভিসি সমান ছিল
এস ভাগ এন, তাহলে এস সমান 1 আর এন সমান কত, এন সমান 20, তাহলে কি হয় দেখো 1 ভাগ 20 করলে কত হয়, 1 ভাগ 20 করলে কত হয় দেখো 0.05 এম। যেহেতু আমরা এখানে এই যে এখানে সেন্টিমিটারে পাইছি, ঠিক আছে, প্রধান স্কেলের পার্ট সেন্টিমিটারে পাইছি, সেহেতু আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবকের মানও সেন্টিমিটারে নিতে হবে, ঠিক আছে। তো এটা কত হবে দেখো, এটা হচ্ছে তুমি যদি 10 দিয়ে ভাগ করো 0.005 সেন্টিমিটার, আমি জাস্ট 10 দিয়ে ভাগ করে দিছি। এখন দেখো, এখন আমরা কি করবো শিক্ষার্থীরা, এখন আমরা এই ভিসি এর মান বের করবো। এই যে আমরা তো সূত্র জানি, দেখো আমরা এই যে সূত্র জানি আর আমাদের কাছে সব ইনফরমেশন আছে, আমরা এল এর মান জানি। এল কত, এল সমান হচ্ছে 6.48 সমান এম সমান কত শিক্ষার্থীরা, এম সমান হচ্ছে 6.4 যোগ ভি সমান কত, ভি সমান হচ্ছে বের করবো, আমাদের তো ভার্নিয়ার সমপতন বের করতে বলছে, ভার্নিয়ার সমপতন ভি, আর ভিসি সমান কত, ভিসি সমান 0.005। এখন জাস্ট ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশন তো তোমাদের পারার কথা, তাহলে কি হবে, ভি গুণ 0.005 সমান 6.48 মাইনাস 6.4 সমান ভি ইকুয়াল টু, দেখো এখান এই 6.48 এতে 6 পয়েন্ট এটা যদি বাদ দেওয়া হয়, তোমরা ক্যালকুলেটার দিয়ে করে দেখবা, হবে হচ্ছে 0.08, এটাই তো হওয়ার কথা। দাঁড়াও দেখে নিই, 6.48 মাইনাস 6.4 সমান হচ্ছে কী রে, 6.48 মাইনাস 6.4 সমান 0.08, আর এই যে ভি এর সাথে যেটা গুণাকার আছে সেটাকে আমি ভাগ করে দিলাম। এখন জাস্ট ভাগফলটা করে দিলে হয়ে যাচ্ছে 0.005 সমান কত হচ্ছে শিক্ষার্থীরা, সমান 16। এটা হচ্ছে নির্ণয় উত্তর, ভার্নিয়ার সমপতন পেয়ে গেলাম। তোমরা এইভাবে সূত্রে বসে আরও অনেক অঙ্ক এরকম করতে পারো। এখন দেখো আমি আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটি হচ্ছে, দেখো এই অঙ্কটি একটু শখ আকারে দেওয়া আছে, এও একবারে সহজ। দেখো প্রশ্নে বলা হয়েছে, এই প্রশ্নে বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার সমপতন বের করতে বলছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, পার্ট দেওয়া আছে। দেখো এটা কিন্তু এই আগেরটার মতোই, এই যে ভার্নিয়ার সমপতন এটাই বের করছে না, হুবহু এটার মতোই অঙ্ক, ঠিক আছে। দেখো জাস্ট এল সমান কত, এল সমান এক্ষেত্রে কত, এল সমান হচ্ছে এই যে এই পার্ট হচ্ছে এল 15.12, আর হচ্ছে এম সমান কত, এম সমান হচ্ছে এই যে প্রধান স্কেলের পার্ট 15, কী রে সরি এখানে 12 না, এখানে 15.12, 15 মাইন যোগ ভি এর মান কত, ভি তো বের করবো, তাহলে ভি সমান এক্স দিই, কারণ দেখো এখানে এই ভি সমান এক্স, কারণ আমাদের ভার্নিয়ার সমপতন বা এক্স বের করতে বলছে, তো ভি সমানই তো এক্স, আর ভিসি সমান হচ্ছে এই যে 0.01। দেখো এখানে কিন্তু মিলিমিটারে দেওয়া আছে, যেহেতু প্রধান স্কেলের পার্ট সেন্টিমিটারে, তো আমাদেরকে এটাকেও সেন্টিমিটারে নিতে হবে। প্রধান স্কেলের পার্ট যে এককে হবে, এই ভিসি এর মান সেই এককে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখন কি করব, এক্স এর মান বের করি, তাহলে এক্স সমান কত হবে, 15.12 মাইনাস 15 ভাগ 0.01। এই ক্যালকুলেশন যদি না বুঝো তাহলে তোমরা নিজে একটু ক্যালকুলেশনটা করে দাও। এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স, ঠিক আছে, এ তোমরা পারবা, তোমরা ক্লাস 9-10-এ পড়ো, তোমরা আবার পারবা না এই ক্যালকুলেশন, এটা হয়। তাহলে দেখো আমি কি করি, 15.12 মাইনাস 15 ভাগ হচ্ছে 0.01, তাহলে কত হয় দেখো, এ হচ্ছে 12। এক্ষেত্রে উত্তর হচ্ছে 12, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার সমপতন কত হলো, ভার্নিয়ার সমপতন হলো 12। এরপরে দেখো ওয়াইও বের করতে বলছে, এখানে প্রথম কোশ্চেন ছিল এক্স বের করো, দ্বিতীয় কোশ্চেন ছিল ওয়াই বের করো। এবার হচ্ছে এল বা পার্ট বের করতে হবে। শিক্ষার্থীরা পার্ট কীভাবে বের করবা, এই যে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো এই প্রস্থ 10 বা এটাকেও দৈর্ঘ্যের সাথে তুলনা করতে পারো, প্রস্থ 10, ভার্নিয়ার সমপতন এত, ভার্নিয়ার ধ্রুবক এত, এটা কোনো ব্যাপার। দেখো কীভাবে করি, এল সমান এম যোগ ভি গুণ ভিসি। আমি এই প্রস্থকেও এল দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে। তো এটার মান কত, এই এম কত শিক্ষার্থীরা, এই এম হচ্ছে এই যে এখান থেকে দেখো, তাহলে এম কত হবে, এম হবে 10। এই যে ভার্নিয়ার সমপতন কত, ভার্নিয়ার সমপতন 8, তাহলে ভি এর জায়গায় বসা হচ্ছে 8,
ভিসি কত? ভিসি এইখানেও যে ভিসি দেখো, ভিসি তো দুটোর ক্ষেত্রে সমান, 0.01, তাহলে 0.01কে যদি আমাকে সেন্টিমিটারে নিতে হয় তাহলে হচ্ছে 0.01, তাহলে এখানে কত হবে সেক্ষেত্রে? 0.01। তাহলে জাস্ট এখন ক্যালকুলেশন করলে কত হয়? 10 যোগ 0.08, ঠিক আছে? তাইলে 10.08 সেমি, ঠিক আছে? এটাই তো 10.08 সেমি, এটা হয় না? তুমি যদি 8 গুণ 0.01 করো তাহলে তো এটাই হয়, তাই না? এত সেন্টিমিটার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমাদের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।